ইতিকাফের কয়েক প্রকার আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়াজিব ইতিকাফ, দ্বিতীয় হচ্ছে সুন্নত ইতিকাফ, আর একটা হচ্ছে নফল ইতিকাফ। তো ওয়াজিব ইতিকাফ কোনটা? ওয়াজিব হচ্ছে কেউ যদি মান্যত করে যে আমি এটা পূর্ণ হলে বা আমার এই কাজটি হলে আমি এটি ইতিকাফ করব 3 দিনের, 5 দিনের বা 10 দিনের। তো যদি এরকম মান্যত করে এবং তার কাজটি পূর্ণ হয়, ওই কাজ পূর্ণ হওয়ার পরে এই ইতিকাফটা করা তার জন্য ওয়াজিব। এটা না করলে সে গুনাহগার হবে। এবং সে যদি মাহে রমাদানের ইতিকাফ করেও তাহলেও কিন্তু ওই মান্যতের যে ওয়াজিব এটি কিন্তু আদায় হবে না। এটার জন্য ওই আলাদা করে ওয়াজিব ইতিকাফ তাকে আদায় করা লাগবে। আর আরেকটা হচ্ছে সুন্নত ইতিকাফ, যেটি এই মাহে রমাদানে যে কেউ করতে পারবে, চাইলে যে কেউ করতে পারবে। এই মাহে রমাদানের শেষ 10 দিন ইতিকাফ করা, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া, সুন্নত ইতিকাফ। এটি করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, তবে মহল্লা থেকে একজন কিন্তু করতে হবে। আর আরেকটা হচ্ছে নফল ইতিকাফ। নফল হচ্ছে যে মান্যত করেনি মাহে রমাদানের ইতিকাফও না, সারা বছর যেটি করা যায়। অর্থাৎ সারা বছর যখন চাইবে একজন মুসলিম ব্যক্তি যে আমি ইতিকাফ করব 3 দিনের বা 10 দিনের, ওই ব্যক্তি যে ইতিকাফটি করবে সেই ইতিকাফটি হচ্ছে নফল ইতিকাফ। এখানে একটি বিষয় বলা প্রয়োজন যে ইতিকাফ অবস্থায় রোজা রাখাটা ওয়াজিব। যেমন ওয়াজিব অবস্থায় মান্যতের যে ইতিকাফ এবং মাহে রমাদানের যে ইতিকাফ, এই 2 ইতিকাফে রোজা রাখতে হবে। অর্থাৎ শর্ত এটা, রোজা ছাড়া ইতিকাফ হবে না। কিন্তু নফলের যে ইতিকাফ সারা বছর এমনিতে যেটা করা যায়, এটা চাইলে সে রোজা রাখতে পারবে, চাইলে ভাঙতে পারবে। রোজা রাখাটা শর্ত না, কিন্তু ইতিকাফ আদায় হয়ে যাবে।